দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায়। ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে 583 দিন পর বসল জাতীয় সংসদের অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক এই যাত্রায় সকল সংসদ সদস্যের নিরঙ্কুশ সমর্থনে স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে সকাল 11টায় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতিত্ব করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এতে সূচনা বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় গণতন্ত্রের নবযাত্রা হলো। আরও জানাচ্ছেন ভাস্কর ভাতুরী। জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। অবশেষে শুরু হলো বাংলাদেশের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক যাত্রা। দীর্ঘদিন নিষ্প্রাণ অবস্থায় থাকার পর বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ফিরে পেয়েছে বৈঠকে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। সকাল 11:02 শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের প্রথম পর্ব। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুরু হয় সংসদ সভাপতি নির্বাচনের কার্যক্রম। বিধি মোতাবেক শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাষ্ট্র বিনির্মাণে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা পালন করবে এই সংসদ। একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। দেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু করতে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, জনরোষের ভয়েই পাওয়া যায়নি স্পিকার ও ডেপুটি স্পিকারকে। যে জনরোষ তৈরি হয়েছে বা জনরোষ তৈরি হয়েছিল, তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ, কিংবা কেউ পলাতক। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পরে সংসদের বিধি মোতাবেক সংসদ সভাপতি হিসেবে 5 বারের সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ নেতা তারেক রহমান। জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাবে সমর্থন দেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে এমনভাবে নাম প্রস্তাবের আগে বিরোধী দলের সাথে আলোচনার প্রয়োজন ছিল বলে জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন, আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বান্নেই এটা পরিবেশটি আরো উন্নত হয়। মাননীয় সংসদ সভাপতি আসনে বসার পর শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী কার্যক্রম। সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্পিকার হিসেবে একটি মাত্র মনোনয়নপত্রই জমা পড়েছে। বিধি মোতাবেক ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের নাম উল্লেখ করেন সংসদ সভাপতি। এতে প্রস্তাব ও সমর্থন দেন সরকার দলীয় সংসদ সদস্যরা। পরে সরকার ও বিরোধী দলীয় সদস্যদের সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয় এই প্রস্তাব। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম উল্লেখের পর সরকারি দলের সদস্যরা তার প্রস্তাব ও সমর্থন করেন। পরে কণ্ঠভোটে পাশ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
সংসদ অধিবেশনের প্রাথমিক কার্যক্রম শেষে শুরু হয় শপথ গ্রহণ কার্যক্রম। সংসদে রাষ্ট্রপতির কক্ষে প্রথমেই তার কাছ থেকে স্পিকার হিসেবে শপথ নেন মেজর হাফিজ। আমি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সশস্ত্র চিত্রে শপথ। পরে ডেপুটি স্পিকার হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল। আমি ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণ শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার শুভেচ্ছা বিনিময় করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। আমি ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। অনুমোদন করবে উৎসবে ভালোবাসা ঈদ মানে বাঁধা।